অবশেষে যুদ্ধ থেমেছে গাজায়। গতকাল পর মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে গাজার মানুষ। নিদারুণ যন্ত্রণা শেষে ছোট্ট গাজার বুক বরাবর বয়ে যাওয়া শান্তির বাতাস শীতল করে দিচ্ছে আদতে পুরো বিশ্বটাকেই। দুনিয়ার সকল মানুষের চাওয়া এ শান্তি জারি থাকুক, চিরস্থায়ী হোক শান্তি চুক্তি। কিন্তু 14 অক্টোবর 3 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী IDF। বলছে গাজার পূর্বাঞ্চলীয় সুজাইয়ায় 3 ফিলিস্তিনি যুদ্ধবিরতির হলুদ রেখা পার হয়ে ইসরায়েলি সেনাদের কাছে চলে যায়। এ কারণে তাদের প্রাণ হারাতে হয়। গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট যেসব শর্ত আরোপ করেছিলেন তার মধ্যে একটি ছিল হামাসকে নিরস্ত্র করা। এরপর ধীরে ধীরে তাদের সামরিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। গাজায় প্রতিষ্ঠিত করা হবে অস্থায়ী সরকার। তবে এর মধ্যে যদি আবার সংঘাত শুরু হয় তাহলে পরিস্থিতি আগের চেয়ে বেশি ভয়াবহ রূপ নিতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গাজায় যুদ্ধবিরতি থামিয়ে নোবেল পেতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধ থামল ঠিকই, তবে ট্রাম্প নোবেল পেলেন না। এর পরপরই যুদ্ধে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বিশ্বব্যাপী যুদ্ধ থামানোর যে মিশন ট্রাম্প নিয়েছিলেন তাতে যদি ভাটা পড়ে আর সে সুযোগে ছাইচাপা আগুনের মতো আবার জ্বলে ওঠে গাজা ইস্যু, আফগানিস্তান পাকিস্তান সংঘাত যদি আরও খারাপ দিকে গড়ায়, তাহলে এই অঞ্চলে কি আদৌ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? গাজার ইস্যুতে বিশ্লেষকদের মত হলো শান্তি চুক্তিতে ট্রাম্প যে 20টি শর্ত দিয়েছেন তা যত দ্রুত সম্ভব বাস্তবায়িত হওয়ার কোনো বিকল্প নেই। গাজা এখন আগের চেয়ে নিরাপদ হলেও রয়ে গেছে কিছু সংকট। হামাস এখনও অস্ত্র ছাড়েনি, বলছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলবে তাদের এই সংগ্রাম।